চলো বন্ধু, এবার তোমাদের বলি যে বকরা ঈদটা কি বা আমরা কেন পালন করি। বেশ, জবাই করতে নিয়ে গিয়ে তারপর যখন জবাই করতে যাচ্ছে তখন কিন্তু মানে দুম্বা টাইপের কি সম্ভবত কিরকম কিছু একটা আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে। স্পেশাল খুশির দিনে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো এইসব খুশির দিনগুলোতে বন্ধু এরকম বিপদ চলে আসে তখন কিন্তু মুডটা একবারে খারাপ হয়ে যায়। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড আর একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম বন্ধু। ফাইনালি বন্ধু, আজ হচ্ছে আমাদের ঈদ উল আজহা বা বকরা ঈদ, অ্যান্ড সবাইকে বন্ধু অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। তো বন্ধু এখন টাইম হচ্ছে 8:30 অ্যান্ড নামাজ টাজ পড়ে এলাম এইমাত্র। মানে সকাল সকাল এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি অ্যান্ড ফাটাফাট বেরিয়ে গেছিলাম। মানে আজকে বন্ধু আমাদের খুব তাড়াতাড়ি নামাজ স্টার্ট হয়েছিল, 6টা মধ্যে 6:30 স্টার্ট হয়েছিল, সেই কারণে বন্ধু ব্লগ স্টার্ট করতে পারিনি। তো ফাটাফাট নামাজ পড়তে চলে গেছিলাম অ্যান্ড বন্ধু এখন নামাজ টাজ পড়ে এলাম। এখন বন্ধু শুরু করতে একটু কসাইগিরির কাজ, তারপর ডেলিভারি বয়ের কাজ। তো এই যে বন্ধু আজকের দিনের শুরুয়াত। তো চলো বন্ধু আজকের ব্লগটা স্টার্ট করা যাক। অলরাইট গাইজ, অলরাইট, কসাইগিরি কাজ হলো, এখন শুরু হলো ডেলিভারি বয়ের কাজ। অ্যান্ড ডেলিভারি বয় বলতে বন্ধু শুধু দিদির বাড়ি যেতে হবে, তাহলে আমার কাজ শেষ, বাকিগুলো সব দাদারা দেবে, দাদা যাবে। তারপর বন্ধু আমার ছুটি, অ্যান্ড তারপর তোমাদের ভাই হয়ে যাবে রাইডার। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যান্ড টাইম বন্ধু এখন হচ্ছে 2টো, অ্যান্ড 2টো বন্ধু এখন 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমাকে এই কাজ শেষ করতে হবে, তাহলে তোমাদের ভাই পুরোপুরি ফ্রি হয়ে যাবে। দেন একদম রাইডার হয়ে বেরোতে পারবো বন্ধু। সব বন্ধুরা মিলে প্ল্যান আছে কিছু, এখন দেখা যাক। অ্যান্ড বন্ধু আজকের দিনটা তোমাদের কেমন কাটছে না কাটছে, মানে আজকের ভিডিও তো আজকে আপলোড করবো না, কালকে আপলোড করবো। সো তোমরা বলো বন্ধু তোমাদের ঈদের দিনটা কেমন কাটলো না কাটলো, কীভাবে কাটলো, অ্যান্ড ঈদের দিনের বেস্ট একটা মেমোরি বলে যাও। তোমাদের ভাইকে কমেন্টে জানাও যে তোমাদের আজকের এই দিনটা মানে স্পেশাল দিনটার স্পেশাল একটা মুহূর্ত বলে যাও। আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, স্পেশাল খুশির দিনে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কলকাতা টু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে, ট্রেন রয়েছে, সেটা দুর্ঘটনা হয়েছে। পেছন থেকে মালগাড়িতে নাকি ধাক্কা মেরেছে অ্যান্ড বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এতে 8টা মৃত, মানে ডেড হয়ে গেছে 8টা, 7 নাকি মারা গেছে 8টা। অ্যান্ড উদ্ধার কাজ চলছে এখনও, কখন কি হবে না হবে। তো এইসব খুশির দিনগুলোতে বন্ধু এরকম বিপদ চলে আসে তখন কিন্তু মুডটা একবারে খারাপ হয়ে যায়। এটা অ্যাকসেপ্টই করা যায় না বন্ধু, যে এরকম খুশির দিনগুলোতে এরকম বড় বড় এক দুর্ঘটনার দিন চলে আসছে, মানে শুরু হয়ে যাচ্ছে, তখন কিন্তু মনে বড় খুব আঘাত লাগে। যাদের মারা গেছে তাদের শান্তি কামনা করি, এই থেকে তো আর বেশি কিছু বলতে পারবো না বন্ধু। অ্যান্ড আমাদের রেলের অনেক ডেভেলপ করতে হয়, বুঝতে পারছো, মানে প্রত্যেকবারই বন্ধু বড় বড় এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, কী যে ব্যাপার। সো মানে প্রত্যেকটা বাইকে কিন্তু ডেলিভারি বয়, প্রত্যেকের বাইকে কিন্তু 3-4টা করে ব্যাগ ঝোলানো, মানে প্রত্যেকেই কিন্তু নিজের আত্মীয়ের বাড়িতে, মানে কারো দিদির বাড়ি, কারো মাসির বাড়ি, কারো এর বাড়ি, বড় বাড়ি দিতেই, মানে সবাই এই ধরনের লেগেই আছে। মানে প্রত্যেকেই নিজের আত্মীয়ের বাড়ি সব মাংস দিতে যাচ্ছে, বুঝতে পারছো। অ্যান্ড তোমাদের ভাইকেও পড়েছে সেই সেম ডিউটি। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না বন্ধু, ব্যাপারটা বুঝতে পারছি না এই কারণ আমাদের এলাকাতে বেশি বাইক মেন রাস্তা থেকে, মানে মেন রাস্তায় খুব কম সংখ্যক বাইক দেখি চলাফেরা করছে, বাট আমাদের এলাকাতে বন্ধু ভুভা করতে আছে। তাহলে গেট থেকে বোঝা যায় আমাদের এলাকায় বাইক বেশি হতে পারে বন্ধু। কারণ আমি যতদূর এলাম বন্ধু মেন রাস্তায় পণ্ডিত রোড থেকে লাল অব্দে, লালুদ এখনো ঢোকেনি, বাট সেরকম বাইকের সংখ্যা দেখছি আমাদের থেকে বন্ধু অনেক কম। লেকিন এক বার তো ঠিক হ্যাঁ ভাইয়া, কি এরকম ফাঁকা রাস্তায় বন্ধু বাইক চালাতে বেশ ভালোই লাগছে। অন্য দিনের থেকে আজকে তুলনামূলক গ্যাঞ্জামটা কম, ঈদের দিন বন্ধু, অথচ গ্যাঞ্জামটা কম দেখছি আজকে। সো
তো এই কারণে বাইক চালানোর একটা আলাদা ভাই পাওয়া যাচ্ছে ভাইয়া। এখন পুরো ফাঁকা ফাঁকায় আসলাম, বাট যখন বন্ধু এখানে ঢুকে গেলাম গ্যাঞ্জাম শেষ নেই। অলরাইট বন্ধু বান্ধবী, ডেলিভারি কাজ কমপ্লিট হয়ে গেল অ্যান্ড এখন বাড়ি যাবো, তারপর রেডি হবো। তো এখন ডেলিভারি থেকে বন্ধু আপডেট হয়ে রাইডার হতে হবে, মানে বুঝতে পারছো সব বন্ধুদের সাথে একটু সিটি করতে বেরোতে হবে। অ্যান্ড বন্ধু এই দিনেই কিন্তু একটা আরেকটা বিপদ হয়ে গেছে। আমার জিজুর ভাতিজা অ্যাক্সিডেন্ট করেছে, মানে অ্যাক্সিডেন্ট বলতে ও নর্মালি আসছিলো অ্যান্ড অপোজিট সাইড থেকে এসে একবারে পায়ে মেরে দিয়েছে। এই অ্যাক্সিডেন্টগুলো বন্ধু এভাবে এরকমই হয়, মানে তুমি ভদ্র বাইক চালাচ্ছ অ্যান্ড কেউ রাফ বাইক চালিয়ে এসে তোমাকে মেরে দেবে। সব ছাপড়ি টাপড়িগুলো। অ্যান্ড এইসব কারণে বন্ধু বাড়িতে বাইক চালাতে প্রচুর বারণ করে বা দূরে কোথাও যেতে দেয় না, এই সব কারণের জন্যই। মেন কারণ বন্ধু এটাই, আদার্স কোনো কারণ নেই যে হ্যাঁ যেতে পারবি না বা সাহস নেই এসব কিন্তু কোনো কিছুই না। জাস্ট বন্ধু এই অ্যাক্সিডেন্ট, মানে রাস্তায় বাইক চালাচ্ছে অ্যান্ড এইসব কারণেই কিন্তু বন্ধু সব যেতে দেয় না। তো চলো বন্ধু এবার তোমাদের বলি যে বকরা ঈদটা কী বা আমরা কেন পালন করি। আজকের মেন টপিক এটাই। অ্যাকচুয়ালি আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম মানে একদম শেষ বয়সে থেকে তার পুত্র সন্তান হয়, একদম শেষ বয়স মধ্যে প্রায় 86 নাকি 86 সম্ভবত, আমার এক্সাক্ট বয়সটা জানা নেই। তো শেষ বয়সের দিকে একজন পুত্র সন্তান হয়, পুত্র সন্তান নাম দেন ইসমাইল আলাইহিস সালাম। তো উনিও নবী একজন। তো যখন বয়স 10 বছর হয়, সম্ভবত 10 বছর হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখতে থাকেন যে তার প্রিয় জিনিসকে তিনি জবাহ করছেন। তো এই জমা করার স্বপ্নটা তিনি পরস্পর কয়েকদিন দেখেন, তখন তার মনের মধ্যে হ্যাঁ স্বপ্ন সেটা এই হয় যে হ্যাঁ আমার স্পেশাল কিছু আল্লাহ তাআলা আমার স্পেশাল কিছু উৎসর্গ করতে বলছে। তো এবার স্পেশাল বলতে সেই মুহূর্তে তার কাছে তিনার কাছে স্পেশাল ছিল তার ছেলেই, এবং তিনি তার ছেলেকে কুরবানি মানে জবাই করতে নিয়ে যায়। জবাই করতে নিয়ে গিয়ে তারপর যখন জবাই করতে যাচ্ছে তখন কিন্তু মানে দুম্বা টাইপের কি সম্ভবত কীরকম কিছু একটা জীব সেটা জবাই করা হয়। মানে এটা একটা পুরোটাই আল্লাহর হুকুম ছিল যে হ্যাঁ যখন ওকে ইসমাইলকে জবাই করতে যাবে তখন কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে সেটা অন্য একটা ঈদে পরিণত হবে। তো এইভাবে আমাদের প্রথম কুরবানি হয়। পুরো ইতিহাস মানে আমি ওরকমভাবে বন্ধু যারা বক্তা থাকে বা ওইভাবে আমার অতটা ডিটেলসে জানা নেই, আমার যতটুকু মানে প্রাথমিক ধারণা আছে সেইটুকু তোমাদের বললাম। মানে প্রাথমিক বলতে কি, আমার বক্তৃতায় শুনেছি যতটুকু, ব্যাস আমার কাছে মনে আছে যতটুকু সেটুকু তোমাদেরকে বললাম। এরপর তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা গুগল করতে পারো। অ্যান্ড এভাবেই বন্ধু আমাদের যে কুরবানি ঈদ বা বকরা ঈদ বা ঈদ উল আজহা চালু হয় মুসলিম সমাজের উপর। কাল থেকে সব ঠিক, হ্যাঁ কাল থেকে সব ঠিক।